রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82 কালিমাত আল্লাহর নবী আমাকে 10টা কথা বললেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি হত্যা হয়ে যাবে, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাবে, তুমি খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তোমাকে যদি ফাঁসির মঞ্চে ঝোলানো হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও নয়, কোনো কালে নয়, কঠিন অবস্থায়ও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2, পিতামাতার অবাধ্যতা করবা না। যদি তোমার মা বাবা তোমাকে সব ছেড়ে দিতে বলে, তোমার পরিবার ছেড়ে দিতে বলে, তোমার পরিজন ছেড়ে দিতে বলে, তুমি তাই করবে। তোমার পরিবার ছেড়ে দিবে, তোমার পরিজন ছেড়ে দিবে। তোমাকে যদি সম্পত্তি ছেড়ে দিতে বলে তুমি তাই করবে। এক কথায় তোমার বাবা মা হলো তোমার জান্নাত, তোমার বাবা মা হলো তোমার জাহান্নাম। তুমি যদি বাবা মাকে মানো তোমার জন্য জান্নাত হবে, তুমি যদি বাবা মাকে না মানো তোমার জন্য জান্নাত হবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 3, তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নিয়ে যায়। অপর বর্ণনায় এসেছে আল্লাহর নবীর দায়িত্ব উঠে যায়, অপর বর্ণনায় এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায়। তার মানে যারা সালাত আদায় করে না এদের উপরে আল্লাহর দায়িত্ব নাই, সে আল্লাহ থেকে মুক্ত। যারা সালাত আদায় করে না এদের উপরে আল্লাহর রসুলের দায়িত্ব নাই, সে আল্লাহর রসুল থেকে মুক্ত। যারা সালাত আদায় করে না এদের উপরে দ্বীনের দায়িত্ব নাই, এরা দ্বীন থেকে মুক্ত। তার মানে যারা সালাত আদায় করে না তারা আল্লাহ থেকে মুক্ত, তারা রাসূল থেকে মুক্ত, তারা দ্বীন থেকে মুক্ত, তারা ইসলাম থেকে মুক্ত। আচ্ছা, আপনারা কি মনে করেন বেনামাজিকে মুসলমান? আমি বেনামাজিকে কয়েকটা জিনিস মনে করি। আমি বেনামাজিকে মনে করি ইহুদি, আমি বেনামাজিকে মনে করি খ্রিস্টান, আমি বেনামাজিকে মনে করি হিন্দু, আমি বেনামাজিকে মনে করি কাফের, আমি বেনামাজিকে মুমিনও মনে করি না, মুসলিমও মনে করি না, মুসলমানও মনে করি না। কেন? আমি কথা বললাম, দলিল লাগবে না? দলিল ছাড়া কথা বলে মার খাবো নাকি? মিশকাতের ভিতরে এসেছে, মুসলিমের 82 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকির নাম্বার অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ। নিশ্চয়ই একটা মুমিন বান্দা, নিশ্চয়ই একটা মুশরিক, নিশ্চয়ই একটা কাফের, এদের ভিতরে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে এরা হলো মুমিন, যারা সালাত আদায় করে না এরা হলো মুশরিক, এরা হলো কাফের। আচ্ছা, মুশরিক কাকে বলে? যে মূর্তি পূজা করে। হিন্দু, মূর্তি পূজা কারা করে? হিন্দু। তাহলে ও হলো হিন্দু যে নামাজ পড়ে না, ও হলো মুশরিক, ও হলো কাফের। কাফের কাকে বলে? খ্রিস্টানকে বলে, ইহুদিকে বলে, আরো যত জাতি আছে যারা ইসলাম ধর্ম পালন করেনি, যারা ইসলাম মানেনি, তাদেরকে বলা হয় অমুসলিম, তাদেরকে বলা হয় কাফের। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, তারা হলো কাফের। আল্লাহর নবী বলেছেন, তিরমিজির 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। ঈমানের